জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, ষড়যন্ত্রকারীদের গুজবে কান না দেওয়ার আহ্বান আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের। এবারে জানিয়ে দিব সাতক্ষীরায় বিএনপির জনসভা, প্রধান অতিথি তারেক রহমান। আরও থাকছে আওয়ামী লীগকে ক্ষমা করবে না চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম বলেছেন তারা আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই ক্ষমা করতে রাজি নন। এবারে জানিয়ে দিব হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত এক। সবশেষে জানিয়ে দিব অপরাজনীতির কারণে আওয়ামী রাজনীতির কবর রচিত হয়েছে। শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, ষড়যন্ত্রকারীদের গুজবে কান না দেওয়ার আহ্বান বাহাউদ্দিন নাসিমের। আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের গুজবে বিশ্বাস না করে দায়িত্বশীল নেতাদের থেকে তথ্য জানার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। আজ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আছেও থাকবে। স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি। এখন তারা ছলনা ও চাতুরির মাধ্যমে নেতাকর্মীকে বিভ্রান্ত করার পথ বেছে নিয়েছে। এর অংশ হিসেবে জালিয়াতি করে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিবৃতি প্রদান করছে ষড়যন্ত্রকারীরা। তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে। দলের যে কোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন। ষড়যন্ত্রকারীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, দেশে ক্রান্তিলগ্ন পার করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা এক মগের মূল্যকে বাস করছি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জুলুম নিপীড়ন নেমে এসেছে। বিবৃতিতে তিনি আরও বলেন, প্রিয় দেশবাসী, আপনারা জানেন দলের সভাপতি শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে অবস্থান করছেন। তিনি আওয়ামী লীগকেই নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ এদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল। এ দলের নেতৃত্বে আছেন শেখ হাসিনা। এর ফলে কারো অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। দলের যে কোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন। কোনো ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে নিজেদের ঐক্যবদ্ধ করাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান কাজ। সাতক্ষীরায় বিএনপির জনসভা, প্রধান অতিথি তারেক রহমান। সাতক্ষীরায় সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার জেলার কালারোয়া ফুটবল মাঠে বিশাল এ জনসভা করবে দলটি। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনসভায় সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সভাপতিত্ব করবেন। এই জনসভায় সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সভাপতিত্ব করবেন। সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগকে ক্ষমা করবে না চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম বলেছেন তারা আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই ক্ষমা করতে রাজি নয়। শুক্রবার বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড় চত্বরে দলটির জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, 18 কোটি মানুষ তাদের মাফ করলেও আমরা মাফ করতে পারি না। আমরা পরিষ্কার বলেছি, জালেমদেরকে আমরা সুযোগ দেব না, মাফ করব না। ইসলাম এটা শেখায় নাই। ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার হবে, অন্যায়কারীদের বিচার হবে, খুনিদের বিচার হবে। তা না হলে সন্ত্রাসীরা আবারও আমাদের দেশে ভর করবে। এছাড়া তিনি বলেন, এই আন্দোলনে হাজারের উপরে মানুষ হত্যা করা হয়েছে। ঘরের ভেতরেও আমাদের মা বোনেরা নিরাপদে ছিল না। যারা এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে তাদেরকে মাফ করব কিভাবে? তা হতে পারে না। তাদের যথাযথ বিচার হতে হবে। এ গণসমাবেশে ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি ডাক্তার ইউনুস আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সিরাজি।
উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমাদের এক সভায় সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেছিলেন যে জনগণ অতীতের প্রতিহিংসা রাজনীতিতে ফিরতে চায় না। তিনি আরও বলেন, বিগত 16 বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসা রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে, বিগত আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত এক। নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে মনা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার মোস্তাফাপুর গ্রামের তকমতুল্লার ছেলে সাবেক ইউপি সদস্য সাফু আলমের সঙ্গে মনো মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে সাফু আলম ও মনো মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়। এ সময় অন্তত 20 জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাজনীতির কারণে আওয়ামী রাজনীতির কবর রচিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালো প্রিন্স বলেছেন, অপরাজনীতির কারণে আওয়ামী রাজনীতির কবর রচিত হয়েছে। ছদ্মবরণে গণহত্যাকারী আওয়ামী প্রেতাত্মাদেরকে জনগণ সহ্য করবে না। শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সুমনিয়াপাড়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে কর্মী সমাবেশে এক পর্যায়ে জনসমাবেশে পরিণত হয়। সমাবেশে ইমরান সালো প্রিন্স বলেন, আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে জনগণের রাজনীতির পরিবর্তে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছিল। সে কারণে জনগণ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, লুটপাট করে আওয়ামী লীগ রাজনৈতিক কালচার ধ্বংস করে দিয়েছে। এসব আওয়ামী রাজনীতির অনুষঙ্গ। বিএনপির অভিধানে দখলবাজি, চাঁদাবাজির স্থান নেই। বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও একই সাথে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তিনি বলেন, আবার পরিকল্পিতভাবেও বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নামে অপকর্মে লিপ্ত রয়েছে। তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রক্তের বিনিময়ে অর্জিত কষ্টার্জিত বিজয় নৎসাতের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। হাসিনা কাদের এই আস্থা আপাতত নিশ্চুপ থাকার কৌশল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার গুঞ্জন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা। তাদের ভাষ্যমতে বর্তমান পরিস্থিতিতে দলের নেতৃত্বের কোনো পরিবর্তন হবে না। দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকবেন। সময় ও পরিস্থিতি বুঝে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হতে পারে। এখন দলের নেতাকর্মীদের মামলা হামলা থেকে নিরাপদে রাখাই আমাদের লক্ষ্য। দলের নেতৃত্বে পরিবর্তন প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ঢাকা পোস্টকে বলেন, দলের সভাপতি আমাদের নেত্রী শেখ হাসিনাই থাকবেন। নেতৃত্ব পরিবর্তন নিয়ে আমরা এখনই ভাবছি না। এখন আমরা দলকে গোছানোর বিষয়ে পরিকল্পনা করছি। ফেসবুকে যা চলছে বা যে গুঞ্জনটি শোনা যাচ্ছে সেটি গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক করা হচ্ছে। আবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনা হচ্ছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতা ঢাকা পোস্টকে বলেন, কে কাকে নেতৃত্ব দেবে, আগে তো দল টিকিয়ে রাখতে হবে। কর্মীরা হামলা মামলায় পড়ছে, তাদের আগে নিরাপদে রাখতে হবে। এখন আর আগের মতো হুটহাট কর্মসূচি দিলে হবে না, অনেক ভেবেচিন্তে কর্মসূচি দিতে হবে।